গুড মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেছি বেশ সকালে, কারণ বাবুর এখন যেহেতু মর্নিং স্কুল চলছে, তো সেই কারণে সকালে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে। যথারীতি বাবু স্কুলে চলে গিয়েছে। আসলে সকালবেলায় ঘুম থেকে উঠে ওকে একটু ছাতু শরবত করে দিয়েছিলাম। অত সকালে কি বার খাবে, 7টার থেকে স্কুল। তো ওকে একটু ছাতুগুলো দিয়েছিলাম, তো খেয়ে গেছে। আর আর ঘরে ছিল কেক, তো স্কুলের টিফিনে আজকে কেকই দেওয়া হয়েছে। আসলে অত সকালে যেহেতু খাওয়ার অভ্যাস নেই, আমাকে তো বলছিল তোমার আমাকে চা করে দাও, চা খেয়ে যাব। আমি বললাম যে চা খেতে হবে না, তো একটু ছাতুর শরবত করে দিচ্ছি, ওটাই খেয়ে যা, পেটটাও ভরা থাকবে আর শরীরটাও ভালো লাগবে। আর সকালবেলায় অত সকালে খাওয়ার অভ্যাস না থাকলে ভারী কিছু খাওয়াও যায় না। যাই হোক, ওদিকে বাবু চলে গিয়েছে স্কুলে, আর বিজয় স্কুলে দিয়ে চলে এসেছে বাবুকে। আর এই যে আমার আর বিজয়ের জন্য 2 কাপ গরমা গরম চা করে নিয়েছি, তার সঙ্গে একটু মুড়ি নিয়েছি। তো চলুন আমরা দুজন বসে একটু খাই। ওদিকে দুজন মিলে অনেকক্ষণ বসে চা খেয়ে একটু বসে গল্প করছিলাম, আর বাজার থেকে কি কি আনবে সেটাও বলে দিলাম। তো বিজয় বাজারে চলে গিয়েছে আর আমি চলে এসেছি ঘরের কাজ করতে। বিছানাটা ওরকমই পড়েছিল, তো বিছানা গোছানো হয়নি। বিছানা টিছানা গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে বিজয় বাজার থেকে এলে তারপরে আবার রান্নাঘরে যেয়ে রান্নায় হাত দেব। আমার গত ভিডিওতে তুলি বোন কমেন্ট করেছে, তোমার কথাগুলো সত্যি খুব ভালো লাগে দিদিভাই। যেমন তোমার কথা তেমন পরিষ্কার কাজ, সেরকম ঘর গোছানো খুব খুব ভালো লাগে তোমাকে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার অনেক ভালোবাসা নিয়েও খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, সত্যি খুব ছোট হয়ে গেছে, একটু বড় ভিডিও দিও, শুরু করতেই শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ডিয়ার। আর হ্যাঁ গো, গত ভিডিওটা বেশ ছোট হয়ে গেছিল। আমি এখন ভয়েস দিতে বসেছি আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আর তার পাশাপাশি মেঘও ডাকছে। সেই কারণেই ভিডিওর মধ্যে একটু আওয়াজ পাবেন, প্লিজ একটু মানিয়ে নেবেন। যাই হোক, আর আমার গত ভিডিওতে কাকুলি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি আমার রান্নাঘর কমপ্লিট, এবার সাজানোর পালা। যদিও মডিউলার করা বাকি, ওটাও হবে আর কিছুদিন পর। একদম তোমার মতো ডিজাইনের হয়েছে। আজকের ইলিশ মাছ আর ম্যাঙ্গো লস্যি ফাটাফাটি হয়েছে। আমিও বানাবো ম্যাঙ্গো লস্যি। আবার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম ডিয়ার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও। আর তোমার নতুন রান্নাঘরের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর আমার গত ভিডিওতে আসাম থেকে সুমিতা দে কমেন্ট করেছে, সুন্দর ব্লগ, ইলিশের রেসিপি দারুণ হয়েছে। থ্যাংক ইউ ডিয়ার। তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিও দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর আমার গত ভিডিওতে শাবনাম মল্লিক বোন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভিডিওটা, দিদি ইডলি ডোসা দেখে লোভ লাগছিল। সত্যি গো, ইডলি ডোসাটা দেখতে যতটা লোভনীয় লাগছিল, খেতেও দুর্দান্ত ছিল। আর আমার গত ভিডিওতে স্মৃতিকানা ভট্টাচার্য অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে অঞ্জনা সিং রয় অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, তুমি কোথায় থাকো? তো আমরা দিদিভাই নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকি। আর আমার গত ভিডিওতে সোনালিস হোম অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, আমিও রবিবার বিকালে ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম। সত্যিই গো দিদিভাই, এখন এই গরমের মধ্যে ম্যাঙ্গো লস্যি খেতে দুর্দান্ত লাগে। যে পরিমাণ গরম পড়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি হলে তো একেবারে খাওয়ার পরে জমে যায়। আর এখন যেহেতু বাজারে আমের একেবারে ছড়াছড়ি, এটাই হচ্ছে একদম ম্যাঙ্গো লস্যি খাওয়ার আমার মনে হয় আদর্শ টাইম। আমরা বাড়ির সবাই তো খুব ভালোবাসি খেতে। আর এই কদিন এত গরম পড়েছে, প্রচন্ড পরিমাণে গরম। তবে এ কটা দিন বিকেলের পরে বা রাত্রের দিকে সন্ধ্যার দিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে, যে কারণে সারাদিন গরম থাকলেও মানে রাত্রের দিকে একটু ওয়েদারটা একটু ভালো হচ্ছে। তবে বিকেলের পরে যতই ঝড় বৃষ্টি হোক না কেন, পরের দিন সকালে আবার সেই লেভেলের গরমও পড়ছে। মানে ওই বেলার দিকে বা রাত্রের দিকে যতই বৃষ্টি হোক না কেন, গরম কিন্তু কমার মধ্যে নেই, একেবারে একই রকম রয়ে গেছে গরম। যাই হোক, ইদানিং আমার যে ইনডোর প্লান্টগুলো রয়েছে, জানি না কেন গাছগুলো একটু না কেমন যেন হয়ে যাচ্ছে। এই বর্ষার টাইমে কিভাবে যে যত্ন করব নিজেই বুঝে পাচ্ছি না। আমার একটা অ্যারিকা প্লাম গাছ ছিল, খুবই সুন্দর, আপনাদের সঙ্গে আমি এর আগেও অনেক কবার দেখিয়েছি ভিডিও করার সময়। গাছটাতে দেখলাম মিলিবাগ হয়েছে, মানে ওই সাদা সাদা স্পট মতো ছোট ছোট হয়েছে। আমি বুঝতে পারছি না গাছটাকে আমি বাঁচাতে পারবো কিনা।
আর তার পাশাপাশি স্নেক প্লান্টগুলোও দেখলাম অনেক কটা পাতা না নিচের দিক থেকে একদম শুকিয়ে শুকিয়ে খুলে আসছে একা একাই হাতে। স্নেক প্লান্টে খুব একটা জলের প্রয়োজন পড়ে না। আর জল এখন কমই দিচ্ছি, কারণ যেহেতু বর্ষার টাইমে জলের তেমন একটা প্রয়োজন পড়ে না। বেশি জল দেওয়ার কারণে এরকম হচ্ছে না কি কারণে হচ্ছে জানি না। গাছের কিছু হলে না সত্যি খুব খারাপ লাগে, মনটা খুব খারাপ হয়ে যায়। যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ফার্নিচারগুলো মুছে নিয়েছি, বিছানাটাও একদম টান টান করে গুছিয়ে ঝেড়ে নিয়েছি। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। এবার যাব রান্নাঘরে। বিজয়ও ওদিকে বাজার থেকে চলে এসেছে। এই যে অল্প করেই সবজি নিয়ে আসতে বলেছিলাম, এখন বর্ষার টাইমে ফ্রিজে সবজি রেখে দিলেও সবজি নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণেই বলেছি অল্প অল্প করে নিয়ে আসবে, অল্প করেই খাবো, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। আর এই যে যথারীতি আমও নিয়ে এসেছে বাজারের সঙ্গে। আর আজকে নিয়ে এসেছে আমরুপালি আম। এটা আমার খুব পছন্দের একটা আম বলতে পারেন। অনেকেরই হিমসাগর আম খুব পছন্দের হয়, তবে আমার কাছে আমরুপালি আমটা ভীষণ ভালো লাগে। তো এই যে বিজয়কে দিয়েছি দুধ দিয়ে চিড়ে দিয়ে আম, আর আমি নিয়েছি আম দিয়ে মুড়ি নিয়েছি। তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সত্যি বলতে আম থাকলে ব্রেকফাস্টে তেমন একটা চিন্তা করতে হয় না। আর আমরা এমনিতেও আম খেতে খুব ভালোবাসি। আর সকালবেলায় এরকম আম দিয়ে মুড়ি, আম দিয়ে চিড়ে খেতে খুব ভালো লাগে। ওদিকে ব্রেকফাস্ট করে সব সবজি গুছিয়ে মাছ টাছও ধুয়ে নিয়েছি, আর এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। বাজার থেকে দেখতেই পেলেন চাল কুমড়ো নিয়ে এসেছে, সেই কারণেই চাল কুমড়োর একটু ঘন্ট করব বাদাম দিয়ে, যেটা খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনারা অনেকেই ট্রাই করেছেন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন, দিদি তোমার মতো করে বাদাম দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছিলাম, খুব ভালো খেতে হয়েছে। বাড়ির সবাই খুব প্রশংসা করেছে। যাই হোক, চাল কুমড়োর ঘন্টর মধ্যে প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছিলাম, তারপরে একটু মুগের ডাল দিয়েছিলাম। একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে চাল কুমড়োটাকে গ্রেট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। এবার পরিমাপ মতো লবণ আর হলুদটা দিয়ে দেবো। আর এই চাল কুমড়ো রান্না করতে গেলে এর মধ্যে জল দিতে হয় না, কারণ এর থেকেই যে জলটা বেরোয় সেটা দিয়েই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর চাল কুমড়ো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগেও না। আর আমি এই চাল কুমড়োর ঘন্টর মধ্যে শুধু একটু আদা গ্রেট করে দিই, আর কোনো কিচ্ছু দিই না। এতেই এত ভালো খেতে লাগে। যাই হোক, লঙ্কাটাও চিড়ে দিয়ে দিয়েছি। এদিকে চাল কুমড়োর ঘন্ট হচ্ছে, আর ওদিকে একটু মাছের মশলাটাও করে নেব। আজকে সর্ষে বাটা করব, তো সেই কারণে পরিমাপ মতো সর্ষে আর পোস্ত দিয়ে প্রথমে শুকনোভাবে ঘুরিয়ে নিই লবণ দিয়ে, তারপরে ওর মধ্যে জল আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যাই হোক, আর এদিকে চাল কুমড়োর ঘন্টটাও প্রায় হওয়ার মধ্যে, নামানোর আগ দিয়ে একটু ঘি আর একটু মিষ্টি দিয়েছিলাম, তারপরে বাদামগুলোও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। খুব ভালো লাগে খেতে, একদম সিম্পল হয় তবে দারুণ লাগে খেতে। ওদিকে চাল কুমড়োর ঘন্টটা নামিয়ে রেখেছি, আর এই যে মাছের মশলা টশলাও রেডি করে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছি। তবে মাছে লবণ হলুদটা মাখানো হয়েছিল না, লবণ হলুদটা দিয়ে মাখিয়ে নেব একবারে। ওই যে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, তো তার মধ্যেও একবারে লবণ আর হলুদটা নিয়ে নিয়েছি, যাতে বারবার আর ওই হাত ধুয়ে মশলার কৌটোর থেকে মশলা বের না করতে হয়। অনেক দিন পর আজকে বাটা মাছ নিয়ে এসেছে। যদিও সকালবেলায় বাজারে যাওয়ার সময়ই বিজয় আমাকে বলছিল, অনেকদিন বাটা মাছ খাই না, খেতে ইচ্ছা করছে। আমি তাই বললাম বাটা মাছটা নিয়ে এসো। বাটা মাছ খেতে খুব ভালো লাগে, তবে বাটা মাছের একটাই সমস্যা, সেটা হচ্ছে প্রচণ্ড কাঁটা থাকে। ইলিশ মাছটা তো আমাদের বাড়িতে প্রায়শই খাওয়া হয় ইলিশের সিজনে। ইলিশ মাছেও ভীষণ কাঁটা থাকে, তবে ইলিশ মাছের কাঁটাটা না ভীষণ নরম হয়, সে কারণে খেতে অসুবিধা হয় না। আর এই বাটা মাছের কাঁটাটা না খুব শক্ত হয়। আমি অনেক কবার গলায় ফুটিয়ে নিয়েছিলাম, সেই কারণেই বাটা মাছ খেতে আমার একটু ভয়ই লাগে, তবে খেতে খুব ভালো লাগে। আর একদম জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছিল, আর এই বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে করলে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। আর এইভাবে বাটা মাছের সর্ষে পোস্ত খাওয়া শিখেছে আমার মায়ের কাছ থেকে। আমার বাপের বাড়িতে খুব হয় এই মাছটা, আর ওই সর্ষে পোস্ত দিয়েই মা বেশি করে, তো বাবু ওখান থেকে খেয়ে খাওয়াটা শিখেছে। আর সত্যি বলতে খেতেও খুব ভালো হয়। যাই হোক, ওদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, আমি ওই রান্না করতে গেলে আপনারা তো জানেনই আমি পাকা পাকা যে কাঁচা লঙ্কাগুলো হয় সেইগুলো দিয়ে রান্না করতে খুব ভালোবাসি।
তাতে তরকারির কালারটাও খুব ভালো আসে আর রান্নার টেস্টটাও খুব ভালো হয়। তবে সেই লঙ্কা তো সবসময় পাওয়া যায় না, থাকেও না। সেই কারণে তখন কি করি, ২ টো কাঁচা লঙ্কা, ২ টো শুকনো লঙ্কা দিই। এতে রান্নার কালারটাও ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। ওদিকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটু মিষ্টিও দিয়েছিলাম। মিষ্টিটা দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। যাই হোক, তারপরে পরিমাপ মতো জল দিয়েছিলাম। ফুটে উঠলে মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার ১০ মিনিট মতো ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। ওদিকে রান্না হয়ে গেছে, তারপরে বাসন মেজে রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাজের দিদি এসে ঘরটাও সুন্দর করে মুছে দিয়ে গেছে। আর এই যে ভাতটা বসিয়ে এবার যাব আমি স্নান করতে। তবে তার আগে চলুন আজকের দুপুরের রান্নার ফাইনাল লুক আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের দুপুরের একদম সিম্পল মেনু, সর্ষে বাটা, তার সঙ্গে বাদাম দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুব ভালো খেতে হয়েছিল দুটো রান্নাই। তো এদিকে আবারও আপনাদের সামনে খাওয়ার টেবিলে হাজির হয়ে গেছি। সবার খাবারটাও বেড়ে নিয়েছি। এই যে আজকের দুপুরের একদম সিম্পল মেনু। আর আজকের রান্না দুটোই এত ভালো খেতে হয়েছিল, মাছটা তো বিশেষ করে খুব ভালো খেতে হয়েছিল। এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, জানি অনেকেই হয়তো করেন। খুব ভালো লাগে এইভাবে খেতে। ওদিকে খাওয়া দাওয়ার পরে বিজয় দুপুরে নিয়ে এসেছিল তালের শাঁস, তো সেটাকেই ছুলে নিয়েছি। এটা খেতে সময় লাগে না, তবে এটা ছুলতে অনেক বেশি সময় লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে খেতে। যাই হোক, এদিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমাদের এখানে। তো চলুন ভিডিওটা আর বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।